আসসালামু আলাইকুম। এসএটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো একটা কর্পোরেট পোস্ট কার্ড কিভাবে ডিজাইন করতে হয়। একদম ইউনিক ডিজাইন এবং কোয়ালিটিফুল ডিজাইন কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখাবো। তো দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যেদিন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইমে আমরা ইলাস্ট্রেটর রান দিব। ইলাস্ট্রেটর রান দেওয়ার পর আমাদের একটা ডকুমেন্ট নিব। ডকুমেন্ট নেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন, তারপরে আরেকটা হয়েছে ফাইল থেকে নিউ। তারপরে আমরা এখানে ডকুমেন্ট নিব। ডকুমেন্ট নেওয়ার পর এখানে লিখতে পারি পোস্ট কার্ড। এখানে আমরা ইঞ্চি করে দিই, ইঞ্চি করে দিব। তারপর এখানে আমরা লিখব চার বাই ছয়। তারপরে এখানে ব্লিড দেখতে পাচ্ছেন, ব্লিড আমরা এখানে নিব 0.125। তারপরে এখানে আছে কালার মোড। এখানে আপনি যদি প্রিন্টিং এর জন্য এটা কাজ করেন তাহলে অবশ্যই CMYK দিবেন, আর যদি কোনো ওয়েবের জন্য কাজ করেন তাহলে অবশ্যই RGB দিবেন। এটা আপনার ইচ্ছা, যেটা নিয়ে আপনি কাজ করবেন তো সেটার উপরে ডিপেন্ড করে আপনি কালার চুজ করবেন। তো তারপরে এখানে আর কোনো অপশন দিতে হয় না। তারপর এখানে রেজুলেশন আছে, রেজুলেশন এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনি দিবেন। তো ম্যাক্সিমাম সময় আপনার 300 dpi এটাই দেওয়া থাকে, তো এটা দেওয়াটাই বেটার। তো চলুন আমরা এটা দিচ্ছি। তারপরে ক্রিয়েট, আমরা এবার সাইজটা নিয়ে ফেললাম। যদি কোনো কারণে আমরা সাধারণত যদি এমন হতে পারে যে কোনো কারণে আমরা সাইজ নিলাম, সাইজ নেওয়ার পরে দেখা গেল কি যে এটা আপনার আমার লাইক আমি নিতে চাচ্ছিলাম একটা, তো হয়ে গেছে আর একটা, কোনো সমস্যা নেই। এটা আপনি সাইজটা নেন, নেওয়ার পরে দেন পরে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করেন, কোনো সমস্যা নেই। যদি আপনাকে এটা কনফিউজ মনে হয় যে আপনার 7.5 10 নেওয়ার দরকার ছিল, বা 10 15 নেওয়ার দরকার ছিল, বা 9 11 নেওয়ার দরকার ছিল, ওয়েল কোনো সমস্যা নেই। আপনি যদি আপনার কোনো ক্ষেত্রে দেখা গেল কি একটু এডিট করার দরকার, যে আপনার আর্টবোর্ডটা এখানে উঠে গেছে বা এখান থেকে এখানে সরে গেছে, আপনি এটা পরবর্তীতে কাস্টমাইজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে পেজ নেওয়ার সময় যে আপনার টোটালি সেটআপ দিয়ে নিতে হবে, টোটালি কমপ্লিট করে নিতে হবে ওখানে বারবার, এটা কোনো মানে নেই। আপনি ওখানে নেন, নেওয়ার পরে আপনি কাস্টমাইজ করেন, কোনো সমস্যা নেই। তো আমরা কাজটা স্টার্ট করব। এইভাবে সাধারণত পেজ নিতে হয়, এইভাবে পেজ নেবেন। পেজ নেওয়ার পরে আমরা একটা আর্টবোর্ড সমান আমরা একটা পেজ নেব। নেওয়ার পরে স্টকটা আছে, স্টকটা আমরা বন্ধ করে দিব। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে আমাদের এটা কি ঠিক মতো আছে কিনা। তো যত সম্ভব ঠিক মতোই আছে, সমস্যা নেই। তারপরে এটা আমরা একটু কালারটা চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করার পরে অফসেট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পরে এটা আমরা কি করব, ভিতরের দিকে আমরা একটা ইসের মার্ক নিব, সেফটি মার্ক নিব। তো সেফটি মার্ক নেওয়ার জন্য আমাদের করতে হবে -0.5।
-0.5 দেখতে পাচ্ছেন। ওকে, এটা নিলাম। আপনার কতটুক স্মার্ট গাইড দরকার বা কতটুক ভিতরে হলে আপনার জন্য সুবিধা হয়, বা আপনার যে সাবজেক্টের জন্য কাজটা করতেছেন ওই সাবজেক্টের যে জায়গাটা আছে সেই জায়গাটা কি পরিমাণ আছে, তো ওইটা বেসিস করে আপনি কাজটা করবেন। যে আমি 0.5 নিয়েছি যে আপনার 0.5 নেবেন তা না, আপনার যেই বিষয়ের উপরে কাজ করবেন ওই বিষয়ের উপরে আপনার কতটুক জায়গা দরকার ভিতরের জন্য, তো অতটুকুই আপনি দিবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে স্মার্ট গাইড টেনে নিব। স্মার্ট গাইড টেনে নেওয়ার জন্য স্মার্ট গাইডের শর্টকাট হচ্ছে Ctrl+R, এটা হচ্ছে রোলার। তো আমরা এটা অবশ্যই জানি, তারপরেও বলে দিলাম। এভাবে স্মার্ট গাইড টেনে নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। আপনি যদি চান যে স্মার্ট গাইড ছাড়া করবেন তাও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এভাবে কাজ করলে কাজটা সুবিধা হয়। তারপরে এটা আপনি কি করবেন, ডিলিট করে দিলেন। এটা থাকবে, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। তো ব্যাকগ্রাউন্ডটা সাদা দিলাম। তারপরে এটা আমরা এখানে দেখতে পাচ্ছেন আনলক গাইডস, তারপরে এখানে ক্লিক করলে এটা ধরবে। তারপরে আমার আর্টবোর্ডটাও আনলক করা এবং স্মার্ট গাইড গুলো আনলক করা। সো আমি এখানে কি করব, এখান থেকে ধরে আর্টবোর্ড এবং এই 4টা স্মার্ট গাইড কপি করব, Ctrl+C, আর এই আর্টবোর্ডে এসে জাস্ট ক্লিক করে Ctrl+F এ পেস্ট করব। তাহলে আমার আর দ্বিতীয়বার করে এটা নিতে হলো না। সো এবার আমরা লক গাইড দিয়ে দিব। লক গাইড দেওয়ার পরে আমরা যে দুইটা আর্টবোর্ড নিয়েছি দুইটা আর্টবোর্ডটাকে লক করে দিব। লক করার পরে এবার আমাদের কাজটা স্টার্ট করব। এবার Ctrl+R দিয়ে রুলারটা আমরা সরাই দেই যাতে একটু জায়গা পাওয়া যায়, এখানে কাজ করতে সুবিধা হয়। তো এইভাবে সাধারণত আপনারা ডকুমেন্ট নেবেন। ডকুমেন্ট নিলে এই দিক থেকে যদি একটু জায়গা বেশি থাকে সেই ক্ষেত্রে কাজটা সুন্দর হয়। তো এটা আপনার একটু কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ইনফরমেশন গুলো এই পেজে আইনে রাখছিলাম, তো ইনফরমেশন গুলো আমরা এই পেজে নিয়ে আসব। তো এখানে আমি এই বিষয়টা দেখালাম যে সাইজ নেওয়ার অপশনটা আসলে এরকম, এইভাবে আপনি ইজিলি সাইজ নেবেন। সাইজ নেওয়ার পরে আপনার বাকি কাজগুলো করবেন। তো আমি এখন এই পেজে আর করছি না, কারণ এই পেজে আমার সবকিছু আনা আছে, তো যার কারণে আমি এই পেজেই করতেছি, কোনো সমস্যা নেই। এই যে আমি এখানেও সেম সিস্টেমে করছি। আপনার এই মার্জিনটা ভিতরের যে শেপটি এটা আপনার 0.5 আর বাইরেরটা 0.125, অর্থাৎ এখানের অর্ধেক বাইরে। প্রথমে আর্টবোর্ডটা লক করে নিব, তারপরে এই কালারটা একটু কপি করে এখানে রাখি, পরে যেন এই কালারটা আমরা ইউজ করতে পারি। তারপরে আমি একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখন যেটা করব, ইমেজটাকে এই শেপের সাথে মাস্কিং করব। তার আগে এই শেপটা আমি একটু কপি করে রাখি, কারণ এই শেপটা আমাকে মানে নিচে এই শেপটা আমার লাগবে। সো এবার আমরা সাধারণত জানি যে আপনার মাস্কিং এর শর্টকাট হচ্ছে Ctrl+7, জাস্ট Ctrl+7।
Ctrl+7 প্রেস করলে এটা মাস্কিং হয়ে যাবে। তারপরে যে শেপটা আমি কপি করে রাখছি ওই শেপটা আমি পেস্ট করব, Ctrl+F এ পেস্ট করব, কারণ যেই জায়গায় আমি কপি করছি সেম জায়গায় আমি পেস্ট করব। তো আমি এখন এটা নিচে নামাই দিতেছি। ওকে, এবার আমাকে যেটা করতে হবে এই শেপটা আমি এই শেপটা এটার সাথে অ্যালাইনমেন্ট করে নেব। ওকে, আর সেন্টার অ্যালাইনমেন্ট আছে। আমি গ্রুপ করে নিই, এটা আর একটু উপরের দিকে উঠাবো, যাতে আপনার এই শেপটা এবং এই শেপটা দুইটা শেপের মিডল পয়েন্টে থাকে, আপনার মিডলের শেপটা। তো তারপরে যেটা করব, এখানে আরেকটা শেপ নিতে হবে, লাইক এটা সমান একদম। এটা ফার্স্ট টাইম আমরা কালার যেহেতু এটা দিব, বাট অপশন থেকে এটা নরমাল করে দিব, আর ওটা মাল্টিপ্লাই থাকবে, কারণ দুই ধরনের কমিউনিকেশন আমি এখানে দিতে চাচ্ছি। তারপর এটা ড্রেগ সিলেকশন টুল দিয়ে ধরে, ড্রেগ সিলেকশন টুল শিফট প্রেস করে দুইটা কর্নার ধরবো, ধরার পরে একটু অ্যাঙ্গেল করে নিব আমরা এটাতে। এটা ধরলাম, তারপরে শিফট প্রেস করার পরে এটা ধরবো, দেন লাইক একটু অ্যাঙ্গেল করে নেব, যাতে একটু 3D এর মতো দেখায়। তারপরে এটা আমরা কি করব, আল্ট্রা প্রেস করে কপি করব, কপি করে এই সাইডে আনবো, এই সাইডে আনার পরে অ্যারেঞ্জ থেকে ট্রান্সফার থেকে রিফ্লেক্টিভ প্রিভিউটা অন করে নিব, দেন এটা আমাদের কোন ভাবে দেওয়ার দরকার সেভাবে আমরা এটা দিয়ে নিব। তো আমাদের দিতে হচ্ছে, আমরা কাজটা আমরা ভালো করে জুম করে তারপরে ফাইনাল করব, কারণ ভালো করে জুম করে যদি আমরা কাজটা না দেখি, তাহলে যদি কাজের মধ্যে কোনো ভুল থাকে বা একটু সরালরা করতে হয়, সেটা আমরা বুঝতে পারবো না, যার কারণে আমাদের এটা ফার্স্ট টাইমে জুম করে দেখতে হবে। তারপরে এখানে আমি আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হলো ক্রিয়েটিভ ব্র্যান্ডিং, ক্রিয়েটিভ মার্কেটিং এন্ড ক্রিয়েটিভ ডিজাইন। তো তিনটা সার্ভিস আমি এখানে দিছি। তো এখানে কিছু ডেমি টেক্সট দিছি, এটা আপনার যদি কোনো বায়ার থাকে, আপনার যদি কোনো বায়ারের কাজ থাকে, তো আপনার বায়ারের টেক্সট বা আইকন, তার আইকন অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এগুলা টোটালি ডেমি টেক্সট, যার কারণে লরেম অ্যাকশন থেকে এখানে আনা হয়েছে। তো আমার মতো করে আমি দিছি, তো আপনাদের মতো করে আপনারা আপনাদের টেক্সট সাজাবেন, কোনো সমস্যা নেই। এখানে একটা বিষয় হলো, আপনি যে কাজটা করবেন লাইক ওই কাজের উপর বেসিস করে আপনার আইকন ম্যাচ করবে। যে আপনি যদি
আইকনটা আরেকটু ছোট দেন, কোনো সমস্যা নাই। আইকনটা যদি আরেকটু বড় দেন তাও কোনো সমস্যা নাই। এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে যে আপনি কাজটা কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন। তো যেভাবে আপনি প্রেজেন্ট করতে চাচ্ছেন ঠিক ওইভাবে আপনার কাজকে সাজাবেন, দেন আপনার কাজটা সুন্দর হবে। সো আমি এইভাবে আমার মতো করে আমি এটা সাজাইছি। আপনার যদি এটা ভালো লাগে তাহলে আপনি আমার মতো করে সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ফাইন। এবার এটা উপরে উঠে দিব। উপরে উঠে দেওয়ার পরে তিনটা শেপ মিলে একটা গ্রুপ করে রাখলাম, যাতে এটা আমি যে কোনো ভাবে মুভ করতে পারি। ওকে, এবার আমার এই টেক্সট গুলো আরেকটু নিচের দিকে নামাবো, লাইক এরকম। আর একটু উপরের দিকে উঠানো যায়। ওকে, দেন ফ্রন্ট সাইডের কাজটা মোটামুটি শেষ। এন্ড ব্যাক সাইড এবার ট্রাই করব। ব্যাক সাইডে ওই সেম সিস্টেম, আপনারা আপনাদের মতো করে কালার দিতে পারেন। তো আমি এখানে আমার মতো করে কালার দিছি। এই কালারটা অনেক ব্রাইট কালার, মানে একটু লাইট। এখানে রেড কালার, বাট রেড কালারের একটু লাইট সেটা আমি ইউজ করছি। তো আপনাদের মতো করে আপনারা কালার ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমি একটা শেপ ক্রিয়েট করছি। শেপটা ক্রিয়েট করছি লাইক এতটুকু। এখানে রেড কালারটা আমি দিয়েছি। তো এখানে মাঝখানে যে আমি একটা স্মার্ট গাইড নিছি, এটার একটা কারণ আছে। এটার একটা কারণ হলো, যদি কোনো পোস্ট কার্ড ডিজাইন করেন তাহলে আপনাকে পোস্ট কার্ডের সেন্টার ব্যাক সাইডে যেটা থাকবে, ব্যাক সাইডে আপনাকে পোস্ট কোড দেওয়ার জন্য একটা স্টামের মতো একটা ঘর দিতে হবে। তারপরে এখানে 2 লাইন বা 3 লাইন লিখতে পারে, যেন 1-2 লাইন তাদের অ্যাড্রেস বা ঠিকানা লিখতে পারে, সেজন্য নিচে 2 লাইন খালি জায়গা রাখতে হবে। এই জন্য আপনার লেফট সাইড হোক আর রাইট সাইড, বেশিরভাগ সময় এটা রাইট সাইডেই থাকে। তো এটা রাইট সাইডে দেওয়াটাই বেটার, কারণ 95%ই রাইট সাইডে থাকে। তো এটাকে আপনাকে রাইট সাইডে দিতে হবে। তো আমি এটা রাইট সাইডে দিচ্ছি, লাইক স্টামের মতো এরকম একটা দিতে হবে আর কি। তারপরে ব্ল্যাক স্টক দিয়ে দিচ্ছি আমি। ব্ল্যাক স্টক দিলে আপনাকে এটা বেশি হয়ে যায়, 0.5 দিলেই হবে। 0.5 দেওয়ার পরে এটা যদি একটু বাইরে চলে যায়, এটা আপনি আপনার মতো করে ভিতরে এনে নেবেন। হ্যাঁ, এবার হয়েছে। তারপরে লাইক এরকম। তারপরে এখানে যেটা করতে হবে আপনাকে, এটার নিচে আপনাকে ম্যাক্সিমাম সময় আপনাকে এটা ব্যাক সাইডটা হোয়াইট রাখতে হবে, অথবা অ্যাশ কালার রাখতে পারেন, যাতে করে এখানে কোনো কিছু লিখতে পারে, কারণ এটা লেখার জন্য আপনার খালি রাখা হয়েছে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। লেখার জন্য অবশ্যই এটা
খালি রাখতেই হবে, কারণ পোস্ট কার্ড ডিজাইনের জন্য এটা মাস্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার এটা আমি কপি করে দিচ্ছি, তারপরে দুইটা একবারে ধরলাম, দেন কপি। চাইলে আমি আর একটা দিতে পারি আমার ইচ্ছা অনুযায়ী। এখানে মিনিমাম আপনার 3-4টা ঘর থাকে আর কি, এটা আপনার ইচ্ছা অনুযায়ী বা যতটুক দিলে আপনার ভালো হয় ঠিক ততটুকু আপনি দিতে পারেন। তারপর এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, এটা আমি অ্যালাইনমেন্ট করে দিলাম। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে, পোস্ট কার্ড ডিজাইন করার সময় আপনাকে এই জায়গাটা, মানে এই কাজের যে জায়গাটা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই কাজের জায়গাটা আপনাকে অবশ্যই রাখতে হবে। আদার্স ডিজাইন আপনি যেমন চাই তাই করেন, সেটা আপনার খুশি, কিন্তু এই পোস্ট কার্ডের যে ঘরটা আর এই লেখার জন্য 2-3টে লাইন, এটাকে আপনার মানে এটা আপনাকে মেনটেন করতে হবে, এটা দিতেই হবে বাধ্যতামূলক পোস্ট কার্ডের জন্য। তারপরে আমি এখানে কালারটা নিয়েছি। তো আপনারা যখনই কোনো ডিজাইন করবেন, Ctrl+Y দিয়ে দেখে নেবেন যে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা, বা কোনো শেপ রিপিট হয়েছে কিনা, কোনো শেপের উপরে অন্য কোনো শেপ আছে কিনা, লাইক কোনো টেক্সট মিসিং হয়েছে কিনা, যে টেক্সট কোনো শেপের নিচে রয়ে গেছে, তো এরকম যেন না হয়। তো এরকমটা হইলে আপনি Ctrl+Y দিয়ে দেখতে পারবেন। Ctrl+Y দিয়ে দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে সামান্য, যে কোনো টেক্সট আপনার শেপের নিচে রয়ে গেছে, তো ওই ধরনের ভুলগুলো আপনি যখন চোখে পড়বে, কারণ Ctrl+Y না দিলে এখানে আপনি বুঝতে পারবেন না যে এখানে আপনার শেপের নিচে আপনার কোনো টেক্সট আছে কিনা। যখন আপনি Ctrl+Y দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি তো এই শেপ বা এই টেক্সট গুলো ক্রিয়েট করছেন, তো ওইখানে তো আপনি কোনো টেক্সট দেন নাই, তাহলে এখানে কিভাবে আসলো। তো এখানে যদি এইভাবে দেখা যায় তো তখন আপনি ইজিলি এটা ডিলিট করে দিতে বা রিমুভ করে দিতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন। তারপরে এখানে আমি দিচ্ছি অ্যাবাউট আস এবং হোয়াই সোর্স আস, তারপরে ব্র্যান্ডিং লোগো, তিনটা জিনিস আমি ব্যাক সাইডে দিচ্ছি। কারণ হচ্ছে আমি প্রথমে প্রেজেন্ট করতে চাচ্ছি যে আমার কোম্পানির সার্ভিসটা কি আসলে, তো এই সার্ভিসটা আমি ফ্রন্ট সাইডে প্রেজেন্ট করতে চাচ্ছি, দেন কোম্পানির সম্পর্কে কিছু তথ্য এবং আমাদের কেন চুজ করবেন এই বিষয়টা আমি ব্যাক সাইডে প্রেজেন্ট করছি। এটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে যে আপনি কোথায় এটা প্রেজেন্ট করবেন বা কোন জায়গায় করলে আপনার ভালো লাগে বা আপনার যে যার কাজ করেন তার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি এটা কাজ করবেন। যদি আমার এই কাজটা ডেমি কাজ, যার কারণে এটা আমার ইচ্ছা মতো আমি করতেছি, কারণ আমার যেখানে দিতে ইচ্ছা আমি সেখানেই দিতে পারবো। আর যখন নাকি আমি কোনো বায়ারের কাজ করব বা কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী এটা আমাকে সাজাইতে হবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই। যখনই আপনারা কোনো কাজ করবেন তখন এই কাজগুলো আপনার বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী। তারপরে আপনি একটা ডিজাইনার, সো ডিজাইনারের মেন্টালিটি হতে হবে যে আপনি ডিজাইনার কোন জিনিসটা কোন জায়গায় দিলে আপনার বেটার মনে হয়, যে এই জিনিসটা এখানে দেওয়াটাই বেটার। তো তখন আর আপনার বায়ার আপনাকে কোনো ফোর্স করবে না যে আপনি এখানে এটা দিচ্ছেন কেন, এখানে দিলেন না কেন, বা এখানে দিলে এটা ভালো লাগবে, এখানে দিলে এটা ভালো লাগবে না। এটা খুবই সিম্পল। যখন আপনি প্রপারলি কাজ করবেন তখন আপনার ভাইয়ার আর আপনাকে ফোর্স করবে না যে আপনি এটা এখানে কেন দিলেন।
আমি দেখলাম আসলে এই কালারটা দিলে কেমন লাগে। দেখেন কোনো সময় আসলে সলিডের উপরে কোনো কালার বেশি একটা স্মার্ট দেখায় না, এখানে কেমন যেন একটু মনে হইতেছে একটু অন্ধকার অন্ধকার, লাইক যখন নাকি এই কালারটা হোয়াইট ছিল অনেক লাইট ছিল এই কালারে। তো এই কালারটা আমি দিয়ে দেখলাম যে এই কালারটা আসলে বেশি সুন্দর লাগে কিনা, তা দেখি না, এটা আগেই বেটার ছিল। তো এভাবেই বেটার। আমি চাইলে এখানে অন্য কোনো কালার ইউজ করতে পারি, লাইক অরেঞ্জ, তারপরে ব্লু, ইয়েলো, এসেট এসেট, আপনার ইচ্ছা অনুযায়ী। তো মোটামুটি আমার কাজটা একটু সাজানো হয়েছে, মোটামুটি আমার কাজটা শেষের দিকেই। তারপরে দেখতে পাচ্ছেন আমি রোলারটা উঠিয়ে দিই, মোটামুটি Ctrl+0। যদি কোনো কিছু আপনি ফুল স্ক্রিন দেখতে চান তাহলে Ctrl+0 প্রেস করলে আপনার এটা ফুল সাইজটা আপনার ডিসপ্লেতে শো করবে। তো তখন আপনি আপনার কাজটা ইজিলি বুঝতে পারবেন যে কোনো জায়গায় কোনো সমস্যা দেখা যাচ্ছে কিনা, বা কোনো জায়গায় কোনো কিছু সাইড হয়েছে কিনা, আর একটু ছোট করলে ভালো লাগতো কিনা। এটা তো আপনাকে এখন ফুল সাইজ প্রেজেন্ট করতেছে, যখনই ফুল সাইজ প্রেজেন্ট করবে তখন আপনি এটা খুব সহজে বুঝতে পারবেন না টেক্সটটাকে একটু বড় দেওয়াটা বেটার ছিল বা আর একটু ছোট দেওয়া বেটার ছিল, তখন আপনি এটা খুব সহজে বুঝতে পারবেন। তারপরে ফ্রন্ট সাইডটা আমরা দেখলাম, এন্ড ব্যাক সাইডটা একটু দেখব। ব্যাক সাইডটা অনেক সময় ছোট ছোট জিনিস দিয়ে ডিজাইনটা সুন্দর করা যায়। আমরা এখানে একটা লাইন দিতে পারি, স্টপ দিলাম, একটু নিচে নামাই দেখতে পারি, মোটামুটি খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগতেছে। সো আমরা এভাবে কিছু কিছু জিনিস কাস্টমাইজ করে নিতে পারি। তারপরে লগ গাইড, এবং আমরা গাইডটা একটু হাইড করে রাখবো, যাতে করে আমাদের কাজটা যেটা করলাম সেটা যেন বুঝতে পারি যে আসলে এটা কিরকম দেখাচ্ছে। তো আশা করছি বুঝতে পারছেন। এবার এই কাজটাকে আমি একটু সেভ করে দেখব, সেভ অ্যাজ পোস্টকার্ড নিউ। ফাইল থেকে এবার জেপিজি সেভ করব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে যখন আপনি এই কাজটা যখন নাকি আপনি জেপিজি সেভ করবেন তখন আপনি এটা 8 জিবি দিয়ে নেবেন, সিএমওয়াই কে থাকবে এটাকে 8 জিবি করে। তারপরে আর এখানে আপনাকে লো, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম, তো আপনার যেটা আর কি প্রয়োজন সব সময় চেষ্টা করবেন যে ম্যাক্সিমাম যে হাই রেজুলেশন আছে সেটা ইউজ করার জন্য, তাতে করে কাজটা স্মার্ট দেখাবে বেশি। তো আমি এটাই দিচ্ছি। পূর্বে আমি একবার সেভ করে রাখছিলাম, যার কারণে ওই জায়গায় রিপ্লেস করব কিনা সেটা দেখাচ্ছে, দেন আমি রিপ্লেস করব। তারপরে আমি আমার ফাইলে চলে যাব, ফাইলে যাওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কাজ। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এন্ড এটা ব্যাক সাইড। এটা ব্যাক সাইড থিমটা হোয়াইট, তো যার কারণে এখানে যে আমার কাজ করা আছে সেটা আর কি শো করছে না। তো হোয়াইট যেহেতু হোয়াইটের সাথে এটা ম্যাচিং হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পারছেন, এটা ফ্রন্ট সাইড এন্ড এটা ব্যাক সাইড। ওকে, আশা করছি বুঝতে পারছেন। তো আমি দেখাইলাম একটা প্রফেশনাল বিজনেস পোস্ট কার্ড ডিজাইন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আর
সবসময় পাশে থাকবেন সেই প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।